জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকার শ্রদ্ধা জানিয়েছেন জিয়া ও খালেদা জিয়ার সমাধিতেও। মির্জা আব্বাস গুরুতর অসুস্থ, এবার কেয়ারে দেখতে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ট্রেনে ঈদ যাত্রা শুরু, 2-1 দিনে কেটে যাবে গণপরিবহনে তেল সংকট, জানালেন মন্ত্রী। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সংসদের নবনির্বাচিত স্পিকার হাফিজউদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। দায়িত্ব পালনে নিরপেক্ষ আম্পায়ারের ভূমিকা পালনের অঙ্গীকার করেছেন তারা। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন, সই করেন স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। দেশে যাতে ফাঁসিবাদ আর ফিরে না আসে, এজন্য সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান স্পিকার। বলেন, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক সংসদকে সঠিকভাবে পরিচালনা করতে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে গেছেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বিক খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মির্জা আব্বাসের শয্যা পাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। সিঙ্গাপুরে তার চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এভার কেয়ার হাসপাতালে উপস্থিত ছিলেন মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস সহ দলের সিনিয়র নেতারা। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য আজ সন্ধ্যা 6টায় মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করবে এয়ার অ্যাম্বুলেন্স। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরোসায়েন্স বিভাগে তাঁকে ভর্তি করানো হবে। মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। 15 মার্চ থেকে গণপরিবহনগুলো পর্যাপ্ত পরিমাণে তেল পাবে, বাড়বে না দামও, বলেছেন সড়ক, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী। সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি কথা জানান। রেলপথে আজ থেকে শুরু হয়েছে ঈদ যাত্রা। সকাল থেকে বেশিরভাগ ট্রেন শিডিউল অনুযায়ী সময় মতো কমলাপুর ছেড়েছে। মন্ত্রী বলেন, এবারের ঈদ যাত্রায় জ্বালানি তেল কোনো বাধা হবে না, বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। সব মিলিয়ে ঈদ যাত্রা স্বস্তিদায়ক রাখতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান সড়ক, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আশ্বাস দেন, গণপরিবহনে তেল সংকট 2-3 দিনেই কেটে যাবে। প্রয়োজন মতো তেল অবাধে পাবে, যতটুকু প্রয়োজন সেটা এনশিওর করা হয়েছে। জ্বালানি মন্ত্রী আমাকে এনশিওর করেছেন, তিনি বলেছেন 15 তারিখ থেকে পর্যাপ্ত তেল পাবলিক পরিবহনে সরবরাহ করা হবে। অবাস্তবকে বাস্তব করার নামই তারেক রহমান বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া মঞ্চের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আব্দুস সালাম বলেন, দায়িত্ব গ্রহণের মাত্র 1 মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড চালু করেছেন তারেক রহমান। ইশতেহার পূরণে বিএনপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। তবে 17 বছরের দীর্ঘ জঞ্জাল তৈরি হয়েছে, তাই বিরোধী দলকে ধৈর্য ধরার সময় দেওয়ার আহ্বান জানান তিনি। অভিযোগ করেন, দীর্ঘ সময় সিটি কর্পোরেশনগুলো বেওয়ারিশ অবস্থায় ছিল। আশ্বস্ত করেন, নাগরিক সেবা নিশ্চিতে কাজ শুরু হয়েছে, তবে সব সমস্যার সমাধান একা সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব নয়। জনগণের অংশগ্রহণও জরুরি বলে উল্লেখ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। আজকে যে সমস্ত সমস্যা আছে সেই সমস্ত সমস্যাগুলো তার হাত ধরে সমাধান হবে, এটাই আমরা বিশ্বাস করি। তবে বিরোধী দলকেও বলবো যে আজকে 17 বছর সবগুলো প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। আপনারা যদি 1 মাস, 2 মাস, 1 বছরে মনে করেন যে সব কিছু ঠিক হয়ে যাবে, তাহলে তো সেটা ঠিক হবে না। আপনাদেরকেও ধৈর্য ধারণ করতে হবে। পথের জন্য আমরা অপেক্ষা করছিলাম।
একুশে বইমেলায় শিশু প্রহরে ছিল শিশুদের ভিড়। ছুটির দিন হওয়ায় বইমেলায় আজ উপস্থিতিও ছিল অন্যান্য দিনের চেয়ে বেশি। পাপেট শো আর বায়োস্কোপ দেখে আনন্দিত শিশুরা। ছেলে মেয়েদের পছন্দের বই কিনে দিতে পেরে অভিভাবকরাও খুশি। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। ছুটির দিনে বইমেলায় পরিবারে শিশু সদস্যদের নিয়ে এসেছেন বাবা মা। বইয়ের স্টলের পাশাপাশি শিশুদের চোখ কাকতাড়ুয়ার পাপেট শো এর দিকে। এটা তো প্রকৃতির সুন্দর। গ্রামীণ বাংলার বায়োস্কোপও আগ্রহের কমতি ছিল না শিশুদের। একুশে বইমেলার শিশু প্রহরে বিনোদনের পাশাপাশি বইয়ের দোকানেও ছিল শিশুদের উপস্থিতি। পছন্দের বই কিনতে বাবা মায়ের কাছে বায়না শিশুদের। স্টিকার বুক কিনেছিলাম 3টার মতন, আর হচ্ছে একটা ব্রেন বুস্টার আর 2টা গল্প পিকচার বুক। পাপেট শো দেখলাম, ওই যে গল্প দেখলাম, ওই পুতুলের সাথে হাত মিলিয়েছি। একটা পাজল বুক কিনেছিলাম। মেলা অনেক ভালো লাগছে। সেখানে আমি মোহাম্মদ জাফর ইকবালের একটি টুনটুনি ও ছুটাছুর বই কিনেছি। ভূতের গল্প অথবা ইংলিশের গল্পর বই কিনতে চাই। বইমেলার নানান আয়োজন শিশুদের মানসিক বিকাশে সহায়ক বলে মনে করছেন অভিভাবকরা। ওরা প্রতি বছর অপেক্ষা করে কখন বইমেলায় আসবে, ওদের একটা আগ্রহ থাকে, ওরা টাকাও জমায়। বাচ্চারা এখানে এসে অনেক কিছু দেখে এবং তাদের মানে অনুভূতি প্রকাশ পায়। যত বায়নাই থাকুক, কিন্তু বই কিনতে যে বায়নাটা, সেটা আসলে ভালোই লাগে, সেটাতে আসলে প্রাউড ফিল করি। এবছর একুশে বইমেলা চলবে 15 মার্চ পর্যন্ত। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে তেল সরবরাহের সংকটের আশঙ্কা কাটেনি এখনও। জ্বালানি তেল নিতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। আজও রাজধানীর পাম্পগুলোতে দেখা গেছে দীর্ঘ লাইন। পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগের পাশাপাশি আগের চেয়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানালেন কেউ কেউ। এদিকে সরবরাহ সংকটে কিছু কিছু পাম্পের তেল সরবরাহ বন্ধ রয়েছে। মোবাশ্বের আহমদের রিপোর্ট। রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ বৃদ্ধি ও জনভোগান্তি কমাতে সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও বিপিসির আওতাভুক্ত তেলের ডিপো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে পাম্পগুলোতে বেড়েছে তেলের সরবরাহ। পরিশোধিত জ্বালানি তেলের তাৎক্ষণিক কোনো সংকট নেই বলেও জানিয়েছে বিপিসি। তবে মোটরযান প্রতি নির্ধারিত পরিমাণে জ্বালানি সরবরাহের সিদ্ধান্তের কারণে তেল নিতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। যতটুকু প্রয়োজন ততটুকুই দেয় ওনারা, সরকার যতটুকু নির্ধারণ করছে অতটুকুই। তো আমাদের ক্ষেত্রে 5 লিটার বরাদ্দ আছে, এই 5 লিটার নিব আর কি। গাড়িতে 1 ফোঁটাও তেল নাই, তো এখন আসছি, আধা ঘন্টা হয়েছে আর কি লাইনে দাঁড়াচ্ছি। খুব দ্রুত দিচ্ছে আর কি। আমরা তো হারানি হতে আছি এখন, আমরা এই যে এটা আইসা তেল লইতে অনেক হারানি হতে আছি। আমার সময় লস, আমাদের এক জায়গায় টাইমে অসময় যেতেছে। তো আজকে একটু কম সময় লাগতেছে, আগে তো ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে হতো। একটা 2 ঘন্টা দাঁড়াইছিলাম, তারপর তেল পেয়েছিলাম। এবার 20-25 মিনিটের মধ্যে পেয়ে গেছেন। দীর্ঘ অপেক্ষার পরও যেটুকু পাচ্ছেন তা পর্যাপ্ত নয় বলে জানালেন অনেকে। 10 লিটার 20 লিটার দিতে হয় না, অন্তত 4-5 হাজার তেল দিলেও মনে মোটামুটি একটা কিছু হইতো আছে। তেলের সরবরাহ না থাকায় কিছু কিছু পাম্পে বিতরণ বন্ধ রয়েছে। এতে তেল নিতে এসে ফিরেও যেতে হচ্ছে অনেককে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ঈদকে সামনে রেখে বেড়েছে সেমাই, কিসমিস, পোলাও চাল সহ বেশিরভাগ মশলা জাতীয় পণ্যের দাম। সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের। কৃত্রিম সংকটের আভাস আছে ভোজ্য তেলের। কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে সব ধরনের মুরগির দাম। তবে মাছ এবং সবজির দাম আছে নাগালের মধ্যেই। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। সপ্তাহখানেক পরই পবিত্র ঈদ উল ফিতর। ঈদকে সামনে রেখে কেনাকাটা করতে শুরু করেছেন সব শ্রেণীর মানুষ। আর এই সুযোগেই দাম বাড়িয়ে দেওয়া হয়েছে এ সময়ের প্রয়োজনীয় আইটেম সেমাই, কিসমিস, পোলাও চালের। গত বছরের তুলনায় কেজিতে 20 থেকে 30 টাকা বাড়ার কথা বলছেন বিক্রেতারা। ইরান ইসরায়েল যুদ্ধের অজুহাতে সরবরাহ কমার কথা বলছেন ভোজ্য তেলের। কৃত্রিমভাবে এসব পণ্যের সংকট তৈরির কথা বলছেন তারা। মশলা ঈদ উপলক্ষে চাহিদা বেশি হয়, যে পরিমাণ মজুদ আছে মজুদ থেকে বেশি বর্তমানে সেল হচ্ছে। আর কিছু কিছু ক্ষেত্রে ইনফ্লোটা বলছে ইনফ্লো হচ্ছে না, ইনফ্লোটা ঝামেলা হচ্ছে, ডলারের দাম বেশি। এখানে তো আমাদের করার কিছু নাই, সাধারণ পাবলিক কি করবে? সাধারণ পাবলিকতে তো মরণ ছাড়া উপায় নাই। টমেটো আছে সাদাটা 180, আর লাল হয়েছে 200 টাকা, আর লম্বাটা 100 টাকা। ডিলার সরবরাহ অ্যাভেলেবল দিচ্ছে না। আমাদের লাগবে 5-20 কার্টন তেল, আমরা দিচ্ছে 5 কার্টন তেল। ঈদকে সামনে রেখে বেড়েছে সব ধরনের মুরগির দাম। কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে ব্রয়লার 220 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 360 টাকায়। দাম আরও বাড়ার শঙ্কা বিক্রেতাদের।
ব্রয়লার রইলো আজকে বাজার দর হইলো 220 টাকা, আর গেছে সপ্তাহ ছিল আপনার 210 টাকা 200 টাকা কেজি, আর পাকিস্তানি হইলো 330 টাকা ছিল, আজকের বাজার হইলো 350 টাকা কেজি। দাম কমেছে বেশিরভাগ মাছের, তবে সরবরাহ কমার অজুহাতে কেজিতে 200 টাকা পর্যন্ত বেড়েছে ইলিশের দাম। কমেছে বেশিরভাগ সবজির দামও। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে সেমি দাম, মানে কিনা বেচা নাই তো, সব মাছের দাম কেজিতে 100-200 করে কম। এগুলা গত সপ্তাহে বেচছি 2500, আর এই সপ্তাহে বিক্রি করতেছি 2800। আর যেটা 1 কেজি এটা গত সপ্তাহে বেচছি 2000, আজকে বিক্রি করতেছি 2200। শসা কেজি ছিল 100 টাকা, আজকের বাজারে আমরা 30 টাকা কেজি বিক্রি করতেছি। উস্তার কেজি ছিল 120, এখন আজকে আমরা 60 টাকা কেজি, আর অর্ধেকই কমে গেছে। সিসিঙ্গা ছিল 100 টাকা 80 টাকা কেজি, আজকে 60 টাকা কেজি। বাংলাদেশের স্বাধীনতার 53 বছরে কোনো সরকার আমাদের জন্য কিছু করে নাই, বাজার মনিটরিং করে নাই, এখনও করবে না, ভবিষ্যতেও করবে না। এটা আপনি লিখে রাখেন, ভবিষ্যতেও করবে না। আমাদের গরিব মানুষ এইভাবেই চলতে হবে। ঈদকে সামনে রেখে বিশেষভাবে বাজার তদারকির দাবি ক্রেতাদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ঝিনাইদহে ইফতার আয়োজন নিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত 8 জন। পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার মাধবপুর গ্রামে জামায়াতের মহিলা শাখার ইফতার আয়োজন নিয়ে বিএনপি নেতাকর্মীদের সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মহিলা কর্মীদের পরিবারের সদস্যদের সাথে বিএনপি কর্মীরা সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের 8 জন আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে এলাকার উত্তেজনা বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে শিল্পাঞ্চল আশুলিয়ার সড়ক মহাসড়কে। সড়ক সংস্কারের পাশাপাশি নিজস্ব ট্রাফিক ব্যবস্থা করেছে সড়ক কর্তৃপক্ষ। যাত্রী হয়রানি বন্ধে এবং যাত্রীদের নিরাপত্তায় মাঠে কাজ করছে উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনী। আশুলিয়া প্রতিনিধি শেফালি মিতুর রিপোর্টে দেখুন বিস্তারিত। শিল্পাঞ্চল আশুলিয়ায় যে দুটি গুরুত্বপূর্ণ মহাসড়ক রয়েছে তার একটিতে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। ফলে এই রুটে যাতায়াতকারীদের দুর্ভোগ নিত্যদিনের। ঈদ এলেই তা বেড়ে যায় কয়েক গুণ। এবারের ঈদে সড়কে ভোগান্তি কমাতে নানা ব্যবস্থা নিয়েছে সড়ক কর্তৃপক্ষ। পুলিশের বাদেই আমাদের হলো 150 জন ট্রাফিক কন্ট্রোলার আমরা নিয়োগ করেছি। তারা এই গাড়িগুলোকে 1 মিনিটের জন্য কোথাও দাঁড়াতে দেবে না, সবসময় মুভিংয়ের মধ্যে রাখবে। জাস্ট প্যাসেঞ্জার তোলা এবং নামতে যে টাইমটা হবে। এদিকে ঈদে যাত্রী হয়রানি বন্ধে বাস কাউন্টারগুলোতেও নিয়মিত অভিযান চালানো হচ্ছে। সড়কে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান সহ নানামুখী পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসনও। সড়কের নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। আমরা বিভিন্ন কাউন্টারে যাচ্ছি, আমরা যাত্রীদের কাছে জিজ্ঞেস করছি যে তারা টিকিটের যে একটা নির্ধারিত মূল্য, সেই মূল্যে টিকিট কিনছেন কিনা, অথবা তাদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা। যদি এরকম কোনো কিছু আমাদের চোখে পড়ে সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করব। চলাচলে বিঘ্ন হয়, যান চলাচলে বিঘ্ন হয়, ফুটপাত অবমুক্ত করার জন্য অভিযান অব্যাহত রেখেছি। এই অভিযান আমাদের অব্যাহত। এসব উদ্যোগ সঠিকভাবে কার্যকর হলে সড়কে ভোগান্তি কমবে বলে আশাবাদী সংশ্লিষ্ট সবাই। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের আরও কিছু খবর নিয়ে এখন দেখুন ডেস্ক রিপোর্ট। বগুড়ায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় 97 জনের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শহরের জামিলনগরের একটি কনভেনশন সেন্টারে হয় আয়োজন। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান তরফদার রুমন। ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল বাসির জামাল। সরকার নির্ধারিত সময়ে কর্মকর্তারা কার্যালয়ে না আসলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। লালমনিরহাট সদরে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, নির্বাচনের ইশতেহার অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ 180 দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জুমার নামাজের পর নগরীর জামিয়াতুল ফালাহ শাহী জামে মসজিদ প্রাঙ্গণে এসব খাবার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। সরকারের পক্ষ থেকে এসব খাদ্য সামগ্রী পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন অসহায় ও দুস্থরা।
ঝিনাইদহে ৭,৫০০ দরিদ্র অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে শহরের আরাপপুরে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ ও জোহান পরিবারের পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়। সিরাজুম শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।